আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। জামানের চাচতো ভাইয়ের বউ জামানের ছোটো ভাইয়ের সাথে বের হয়ে গেল, মানে বাইকে গেল গা। একটা 7 বছরের বাচ্চা আছে। এই বাচ্চাটা রাইখা ওর স্বামী প্রবাসে থাকে সৌদিতে, আর ওর ওয়াইফ আরেকজনের লোকে বাইকে গেল। এই যে এখন মাঝখান দিয়া এই শিশু বাচ্চাটা 7 বছরের বাচ্চাটার কি অবস্থা হবে বলেন তো? আপনারাই বলেন, কমেন্টে জানাবেন। এই বাচ্চাটার দায়িত্বটা এখন কে নিবে? এখন এই বাচ্চাটাকে দাদির বাড়িতে তেমন একটা আদর যত্ন নাই বললেই চলে, কারণ ওর মা তো একটা খারাপ কাণ্ড করেছে। এই কারণে কিন্তু তার দাদির বাড়িতে তার আগের মতো সেই আদর গদর কিছুই নেই। কিন্তু যারা এই কাজটা করেছে, এই যে মহিলাটাকে নিয়ে বাড়ি থেকে উদাও হয়ে গেলেন, হারিয়ে গেলেন, অজানা ঠিকানায় চলে গেলেন আপনারা, কিন্তু একবার কি ভাবলেন না মা হয়ে এই বাচ্চাটার উপায়টা কি হবে? এই বাচ্চাটা কোথায় যাবে? কাকে মা বলবে, কাকে বাবা বলবে? যার বাবা এখন মনে করেন প্রবাসী আছে, হ্যাঁ, কিন্তু এই লোকটা যখন আইসা এই মেয়েটারে দেখবে, তার কলজাটা হয়তো ফেটে যাবে, হয়তো আরেকটা বিয়ে করবে। কিন্তু সৎ মা কি আর এই মেয়েটাকে এমন করে দেখবে? আর যদি শোনে যে অনেক ছেলের সাথে বাইগিয়া গেছে গা, তাইলে কিন্তু ঘটনাটা আছে না আরও খারাপ পর্যায়ে চলে যাবে, আরও খারাপ পর্যায়ে চলে যাবে। খারাপ পর্যায়ে যাওয়ার কারণ হলো এই মহিলা যদি ভালো হইতো তাইলে এই কাজটা করতে পারতো না। যদি এই ধরনের কাজ আশেপাশে কোনো এলাকায় বা কোনো মহল্লায় কোনো জায়গায় আপনারা চোখে দেখে মানে মাইনা নেন, তাহলে বা এটা খোদার কাছে জবাবদিহি করতে হবে। যেখানে এই ধরনের এই পরকীয়া দেখবেন, ওই জায়গায় আপনাদের ব্যবস্থা নিতে হবে তৎকালীন। দরা খাইলে নগদ আছে না, হয়তো একটা ফাও আনাইলে একটা আত ভাঙ্গিয়া দিবেন, যাতে এই ধরনের কাজ না হয় বাংলাদেশের মধ্যে। কারণ বাংলাদেশে কিন্তু অহরহর ঘটতেছে এই ঘটনা প্রতিনিয়ত, মানে কোনো দিন বাদ নাই, একটা দিন খোদার দিন যে বাদ আছে, একটা না একটা জায়গায় এই ধরনের ঘটনা অহরহ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। হয়ে গেছে।